নেপালের গন্ডক নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। নেপালে হড়পা বানের জেরে 9 থেকে 10 ফুট উচ্চতায় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যালার্ট মোডে রয়েছে বিহার। মুখ্য সচিবের সভাপতিত্বে বৈঠক। এনডিআরএফ এসডিআরএফকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নেপালের যে হড়পা বান তার জেরে চম্পারণ গোপালগঞ্জে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সারন মুজাফফরপুর বৈশালীতেও জল বাড়তে পারে বলে আশঙ্কা। নদীর জলস্তর, বাঁধ, নিচু এলাকা, সেতু এবং কালভার্টে এই অবস্থায় জরুরি ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছে। হড়পা বানে বিপর্যস্ত নেপাল, এই হচ্ছে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টিতে তিব্বতে বাঁধ ভেঙে জল নামলো নেপালে। হড়পা বানে ভেসে গেল ব্রিজ, রাস্তা, জলবিদ্যুৎ কেন্দ্র। পাহাড় থেকে সুনামির মতো জল, কাদামাটির স্রোত, ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে এই অবস্থায় আশঙ্কা মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। मान्छे उधारको लागि प्रतीक्षामा हुनुहुन्छ, उता पनि निस्किने ठाउँ छैन, एउटा घरको बिचमा। खोलाको सबै वरिपरिबाट खोलाले জলের প্রবল তোড়ে আস্ত একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া যাকে বলে সেই ভয়ঙ্কর বিপর্যয়ের ছবি এই মুহূর্তে নেপালে দেখা যাচ্ছে। চীন আর নেপালের মধ্যবর্তী গিরং থেকে হড়পা বান পাহাড়ি বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত লাগোয়া রাসুয়া। এছাড়াও নুয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের অন্তত 6টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 썰 खोला परेर केटा ओइ ओइ ओला जिताला निकालो जिताला जाओ सेफ्टी सर। বাঁধ ভেঙে প্রবল বেগে যখন জল ধেয়ে আসে ঠিক সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর সেই দৃশ্য। ओइ ओइ रोडमा पुगेर माथि यार ओइ छिटो भाग है त्यो बाउन्ड नभएको न बुझी প্রবল তোড়ে যখন জল ধেয়ে আসছে দেখতে পাচ্ছেন ওই এলাকায় যারা ছিলেন তারা প্রাণ বাঁচাতে পরিমরি করে যেদিকে পারছেন ছুটে যাচ্ছেন। একটি গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেটি পর্যন্ত ভেসে গিয়েছে বলে আশঙ্কা। यति बेला हामी नुवाकोट ढुङ्गेमा छौँ। नुवाकोट ढुङ्गेमा छौँ। आज आएको रसुवा हुँदै आएको यो त्रिशुली यही हो। यहाँ दुईजना मान्छे बसिरह होइन दिदी, कसरी हो यो, जसरी निकाल्नु पर्छ चाँडै भन्दा चाँडै। यहीँ हुनुहुन्छ दुईजना केटा र केटी मान्छे, जसरी पनि है। বাঁধ ভেঙে প্রবল বেগে যখন জল প্রবেশ করছে, ধেয়ে আসছে, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটি চলাচলের জন্য একটি সেতু, সেই সেতু সম্পূর্ণ ভেঙে ধুয়ে গিয়েছে এই প্রবল জলোচ্ছ্বাসে। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত।
বহু মানুষের প্রাণ চলে যেতে পারে এই ভয়াবহ বিপর্যয়ে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি জানতে আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি বীরেন্দ্র কে এম এর সঙ্গে। কি জানাচ্ছেন তিনি, দেখুন। बड़ी वाला इलाका में जो बाढ़ आती है तो वहाँ की बाढ़ की पानी ज्यादा देर थमती नहीं है, पानी जो है लगातार चली जाती है। तो अब ऊपर से जो पानी आया यानी कि रसवा जिला से पानी आया, रसवा होते हुए नुआकोट जिला होते हुए धादिंग जिला होते हुए अभी ये पानी जो है गोरखा तक पहुँच गई है। तो 6 जिला जो है प्रभावित हुआ है और टोटली पहाड़ी वाला इलाका जो है प्रभावित हुआ है। और अभी तक में नेपाल गवर्नमेंट का जो है कैबिनेट का मीटिंग चल रही है और उस कैबिनेट की मीटिंग से आधिकारिक तौर पे डिटेल्स जानकारी कराई जाएगी। और कहा यह जा रहा है कि 100 लोगों से ज्यादा लोग संपर्कहीन है, क्योंकि उस इलाके में जितने भी सरकारी ऑफिस वगैरह था, जितने भी घर वगैरह थी, सारे जो है बाढ़ में जो है बाढ़ के रौद्र रूप में जो है चले गई है। तो आधिकारिक तौर पे कोई जानकारी तो नहीं करवाया गया है, लेकिन कैबिनेट का मीटिंग चल रही है। उसके बाद जो है नेपाल गवर्नमेंट आधिकारिक तौर पे जानकारी देगी। नेपाल पुलिस के मुताबिक 1 लोग सुरक्षाकर्मी यानी कि नेपाल पुलिस तक संपर्कहीन है, तो उस इलाके में ड्यूटी के रूप में काम कर सके। हालांकि आधिकारिक तौर पर नेपाल गवर्नमेंट सारा डेटा अभी करेगी। अभी तक का ये अपडेट है। এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত 8 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিপর্যয়ের বলে নেপাল সরকারের তরফে দাবি করা হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। पावर हाउसहरू सब बगाइसकेको अवस्था छ र यो घरमाथि चाहिँ हेर्दै दिन सक्नुहुन्छ। मान्छे उद्धारको लागि प्रतीक्षामा हुनुहुन्छ, उता पनि निस्किने ठाउँ छैन। एउटा घरको बिचमा खोलाको सबै वरिपरिबाट खोलाले बाँडिरहेको প্রবল বৃষ্টি তিব্বতে আর তার জেরে বাঁধ ভেঙে জল নেমে এলো নেপালে। আর এই সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন, বাঁধ ভেঙে যখন প্রবল গতিবেগে জল প্রবেশ করছে তখন একের পর এক চারিদিক নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই হড়পা বানে ভেসে গেছে ব্রিজ, রাস্তা, জলবিদ্যুৎ কেন্দ্র। সুনামির মতো জল কাদামাটির স্রোতে ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে নিখোঁজ হয়েছেন। ফলে এখনো পর্যন্ত নেপাল সরকারের তরফে 8 জনের মৃত্যুর কথা জানানো হলেও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।